আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আপনাদের বোনও ভালো আছে। তো আমার আপুরা ভাইয়ারা আবার চলে আসলাম প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও শুরু করে দিব। তো আপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করবেন। আমার আপুরা সম্পূর্ণ ভিডিও, ভাইয়ারা সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। তো চলুন রান্না বান্না কাজটা সব মিলিয়ে করে নেই। এই তো বাইরে গেছিলাম, তো বাইরে থেকে নিয়ে আসলাম ডাল ভাজি আর হলো রুটি, পাউরুটি। মুসা এই বাজারের রুটিটা এত পছন্দ করে, ওই তেলেরটাইও পছন্দ করে। বাসায় যদি তেল দিয়েও বাজ্যা দেয় পরোটা, কিন্তু ওর এগুলা পছন্দ না। বাহিরে পরোটাটাই খুব পছন্দ করে। তো এই জন্য ওর জন্য আমি বাহিরে গেলে আমারে বলবো নাস্তা নিয়ে আইতে। তো এই যে তিনজনে খুব মজা করে খাইতেছি। ঘরে তৈরি করলে খাইতে ভালো লাগে না, বাহিরের খাবার অনেক মজা লাগে। তা মা ছেলে মেয়ে তিনজনে মিলে খাইলাম, মানে খাইতেছি আর কি। খাইতেছি আর ভিডিও বানাইতেছি। খাইতে হয়ে ভিডিও বানাইতেছি, খুব কষ্ট হইতেছে ফোন ধরে ভিডিও বানাইতে। তাই আর আমার ছেলের বললাম ডিম ভাজি, কয় না আমি ডিম ভাজি খামু না। আর আসলে ডাল ভাজি, আমরা যদি বাহিরে ডাল ভাজিটা পাই, আমরা ডিম ভাজি দিয়ে খাইতে চাই না রুটি কেউই। তা আমি আবার সবসময় একটা কী কাজ করে জানেননি, মুসার জন্য আলাদা বাজি নেই, খাদিজা আর আমি একসাথে বাজি নেই। মুসা আবার কয় আমার বাজি আমি একলা খামো, আমার বাজি কেউ দিব না। তা আমি আবার সুন্দর করে ওর জন্য আলাদা একটা ছোটো করে পার্সেল নিয়ে আই। তা আমরা খুব পছন্দ করি বাহিরের নাস্তাটা। তো মাঝে মধ্যে খাই, সব সময় খাই না। আর এমনিতে বাসায় তো নাস্তা করা হয়, আর আমি সব সময় বাহিরের থেকে কিনেই নিয়ে আসি। ওইখানে তো বসে খাওয়া সম্ভব না, লজ্জা লাগে। সকালবেলা সব পুরুষ লোক থাকে, তা দেখা গেছে বাসায় নিয়ে আসলে মেয়ে ছেলে সবাই একসাথে মিলা খাইতে পারি আর কি। আর এই যে এখন মুসার ডালবাজি, মুসা খাইয়া শেষ করতে পারতেছে না। কইতেছে আম্মু তুমি আমার থেকে খাও, তুমি খাদিজার লগে খাইতেছো, তুমি আমার থেকে খাও না কে, আমার থেকে খাও। তো এই জন্য মুসার লগের থেকে আবার খাইতেছি আর কি। আর কিছু কাঁচা বাজার নিয়ে আসছিলাম, তাই এখানে আবার টাটকা সবজি নিয়ে আসি আর কি। এগুলো হলো উস্তা, আমি উস্তা নিয়ে আইছি। আর হলো পটল নিয়ে আইছি, আর নিয়ে আইছি শসা, নিয়ে আইছি টমেটো। টমেটোর দামটা এখন একটু কমছে, 130 টাকা 40 টাকা কেজি নেয় আর কি। তা আমি আনছি 30 টাকা কেজি, 40 টাকা চাইছে আর কি। আর ওইখানে হলো শসা, তারপরে আবার নিয়ে আইছি লাউ, নিয়ে আইছি তারপর পেঁপে নিয়ে আইছি। তো সবজি কিনতে গেল 500 টাকা সবজি আনলে 2-3 দিন খাওয়া, 2 দিন খাওয়া যায় ভালো মতো খাইলে। আর মরিচে, কাঁচা মরিচও নিয়ে আসি, কিন্তু ধনিয়া পাতা আনতে ভুলে গেছি। একটা লাউ নিয়ে আসছি, পেঁপে, লাউ, টমেটো, উস্তা, পটল। তো আজকে ছিল পটল, আলু, টমেটো, চৌয়া মাছ। আর এখানে লেগে মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করা হয়েছে। আর এখানে হলো বাইং মাছের, আর এখানে হলো ভাত। তাই ওরা বাচ্চারা খাইয়া নিছে, তো এইবার আমি খাবো আর কি। এই তো দুপুরে কাজটা শেষ করলাম, রান্না টান্না করলাম, এখন খাওয়া দাওয়া করব। তো আজকে কি রান্না করছি আপনাদেরকে তো দেখাইলাম, তো এবার খাইয়ে দিয়ে আপনাদের সাথে খাইতে খাইতে কথা বলি। খাইতে চলে আসলাম, খাবার দাবার বাইরে নিছি। তো এবার খাওয়া দাওয়া করে নি। এই তো খাবার। রাইসা যাতে না নাই, রাইসা তুমি যাও গা, ঘুমাও গা, তাড়াতাড়ি আম্মু যাইতে কইছে। খাইতে বসলাম। এই তো দেখাইলাম যে সবকিছু একসাথে দিয়ে সাজাই নিছে আজকে। কামরাঙা মরিচ কয় কেউ, বোম্বাই মরিচ কয়, আমরা কই কামরাঙা মরিচ। আমার রাইসা বৌমা দাদু গোবাইতে আনছে ছোট ছোট মরিচ, পাইকা গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
এই মরিচ আমার অনেক পছন্দ, যত ঝালক আমি এই মরিচ খাইতে পছন্দ করি। মরিচটা মা খাতে ওকে এত ভালো লাগতেছে। মুসা জাল খাইতে পারে না, মুসার জন্য জাল কম খাইতে হয়। অল্প কটা ভাত মরিচ দিয়ে আজকে ভাত খেয়ে লেছে। আজকে তরকারিটা অনেক ভালো লাগতেছে মরিচটার কারণে। আজকে লাউ তরকারিটা এত মজা হয়েছে কি বলবো আর, অনেক মজা হয়েছে। জাল লাগলো ভাল লাগতেছে। বোম্বাই মরিচ, কামরাঙ্গা মরিচ আমার খালা লাগে, তো আমার বোনের শাশুড়ি রাইসার দাদি আমার খালা লাগে। আমি ছোটবেলা যখন আমার খালা গোবাই যেতাম তখনও দেখতাম আমার খালা এই কামরাঙ্গা মরিচের গাছ লাগায়। সারা বছরই আমার খালা লাগাইলো। 3 রকমের তরকারি একসাথে মিলে আজকে খাইলাম, অনেক ভালো লাগলো মরিচটার কারণে। আর বেশি জাল দিয়ে খাইতে পারি না মুসার জন্য, আমি জাল খাইতে পারি কিন্তু মুসা খাইতে পারে না। তা আপুরা ভাইয়ারা, আমি তো 3 রকমের তরকারি দিয়ে খাইলাম। আমার আপুরা কি কি দিয়া কি কি ধরনের তরকারি দিয়ে খাইছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। একটা মরিচ পুরা খাইয়া শেষ দিছি, খাইয়া লাইছি মরিচটা। শেষ। জাল লাগিয়া গেছে গা। মরিচ মজার ছোট, অনেক মরিচ খাইতে পারি কিন্তু তারপরে অনেক জাল লাগে খাওয়া শেষে। তো জাল খাইতে খাইতে আজকে ভিডিওটা শেষ করলাম। আপুরা ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন আপুরা ভাইয়েরা। তো ভিডিওটা এখানে শেষ করলাম, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।